হ্যালো বন্ধুরা, আমার 31 ডিসেম্বরটা কেমন কাটলো সেটাই তোমাদেরকে একটু জানাবো। তো আমি এখন আছি নিউ দিল্লি স্টেশনে। আমি দিল্লি এসেছিলাম, বেশ কয়েকদিন পর বাড়ি ফিরছি। তো আমাদের ট্রেন আছে রাজধানী এক্সপ্রেস। রাজধানী যেহেতু 4:30টার সময় ছাড়ে, তার জন্য আমরা 3:30টার সময় স্টেশনে চলে এসেছি। তো আজকে আবার রাজধানী লেট আছে, 4:30টায় ছাড়বে না, রাত্রি 12:30টার সময় ছাড়বে। তো এই মেসেজ দেখে তো আমাদের একদম টেনশনে পড়ে গেলাম। তো কী করব, যখন আমরা স্টেশনে চলেই এসেছি তখন এখানে তো টাইম কাটাতেই হবে, তাই না? তো আমরা দেখো, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, রোদ ওঠেনি, একদম কুয়াশা ভাব। এই যে আমরা স্টেশনে বসে আছি, একদম হাওয়া দিচ্ছে, বসে থাকতে পারছি না। তো 2 কাপ কফি নিয়ে চলে এলো আমার হাজব্যান্ড। কফি খেতে খেতে ডিসাইড করছি কোথায় বসা যায়। তো এইখানে না একটা কেবিন ভাড়া পাওয়া যায়, মানে এক একজনের ঘন্টায় 50 টাকা করে নেয়। তো আমরা দেখো চলে এসেছি আর একটা জায়গায়। আমরা এখন এইখানে বসলাম। এইখানে বসে থাকতে আবার দেখছি মেসেজ পাঠালো রাত্রি 12:30 না 1:30টার সময় রাজধানী ছাড়বে। তো আবার টেনশনে পড়ে গেলাম, এ তো বিশাল ব্যাপার। রাজধানী হয়ে যদি এরকম টাইমের গন্ডগোল করে তাহলে কি করে হবে বলো। তো আমরা দেখো এই কেবিনে চলে এসেছি। এই কেবিনে বসলাম, বসে ফোন চার্জে দিচ্ছি। আরও সবাই বসে আছে যারা রাজধানীতেই যাবে, সব টাইম কাটাচ্ছে এখানে। তো 31 ডিসেম্বরটা নিউ দিল্লি স্টেশনেই কাটিয়ে দিলাম, নিউ ইয়ার মানিয়ে দিলাম এখানে। তো এটাই হয়তো ভাগ্যে ছিল, কিচ্ছু করার নেই। নিউ নিউ ইয়ারটা যে এই স্টেশনেই কাটিয়ে দিতে হবে নিউ দিল্লিতে, সেটা কিন্তু ভাবতে পারিনি। তাই যাই হোক, খুব ভালোভাবেই কাটলো। সবাই গল্পগুজব করছিলাম, ফোনে চার্জ দিচ্ছিলাম। টাইমটা তো কাটাতেই হবে, তাই না? 1:30 মানে চারটিখানি কথা। তো এখানে খাওয়া দাওয়া করলাম, বসে আছি। সবাই হ্যাপি নিউ ইয়ার মানালো, বেশ ভালোই লাগলো। তো তোমরা কী রকমভাবে হ্যাপি নিউ ইয়ার মানালে? আমার তো স্টেশনেই কেটে গেল। তো আমরা এখানে আর কিছুক্ষণ বসে থাকবো, তারপরে আমরা স্টেশনে চলে যাব, যেহেতু আমাদের 1:30টার সময় ট্রেন ছাড়ার কথা আছে। তো দেখো আমরা স্টেশনে এখন চলে এসেছি। 1:30টা বেজে গেল, তাও এখনও ট্রেন দেয়নি। দেখো কখন দিবে। দেখো রাজধানী হয়ে যদি এরকম একটা অবস্থা হয় তাহলে অন্য ট্রেন কি করে। দেখো এমনিতেই লেটে ঢুকেছে, ছাড়বেও লেট, মানে পৌঁছাবো কখন সেটা ঠিক নেই। তো এই যে দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা এখন ট্রেনে উঠে গেছি। আমরা সামানপত্রগুলো ঠিক জায়গায় লাগিয়ে চেন টেন লাগিয়ে দেবো, তারপরে বিছানা করে শুয়ে পড়বো। তো আমার হাজব্যান্ড সেগুলো এখন রেডি করছে। দেখো জানি না কাল পৌঁছাবো না পরশু পৌঁছাবো, এখন জানি না। 10 ঘন্টা এমনিতেই লেট, 10 ঘন্টা ট্রেন লেটে চলছে, তারপরে তো সকালে কুয়াশা হবে না কি হবে, কীরকমভাবে চলবে সে তো জানি না। তো সে যাই হোক, কালকের কথা কালকে দেখা যাবে। এখন আপাতত আমরা ব্যাগপত্র রেডি করে এখন বিছানা করে আমরা শুয়ে পড়বো। এখন 2টো মতো বাজে, দেখো 2:10-15 হয়তো ছাড়বে হয়তো। তো চলো বন্ধুরা, আমরা এখন শুয়ে পড়ি, ভীষণ টায়ার্ড। তো আবার কালকে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, বাই।